শুনে যাও, একদিন পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। এই পৃথিবী থাকার জায়গা নাই। আজকে আমার টাকা আছে, মানুষ বন্ধু অভাব নাই। আমার সুর আছে, আপনার সুর আছে, সামনে মানুষের অভাব নাই। আরে কত সুরওয়ালা দেখেছি, এখন চোখে দিয়ে পানি চলে আসে। নিজে বসে বসে ওয়াজ শুনছি, বক্তার ওয়াজ করছে কি মায়াবী সুর, এখন হাজার চেষ্টা করে সুর দিতে পারে না। এদের অবস্থা তো একদিন বেঁচে থাকলে আমারও হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে সুর আছে, কালকে হারিয়ে যাবে। আজকে টাকা আছে, কালকে হারিয়ে যাবে। আজকে ক্ষমতা আছে, কালকে হারিয়ে যাবে। আজকে শক্তি। জিজ্ঞেস করলাম, গরু কাটছো, মুখের মধ্যে বেজার বেজার কেন? তখন ডাক দিয়ে কি, হুজুর কুরবানির গোশত তো কাটলাম, এখন খাবো, কিন্তু গত মাহফিল, গত ঈদে আমার মা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে ছিল। আজকে আমার বাবাও কবরে, আজকে আমার মাও কবরে। এই জন্য মা বিহুনে কেমনে গোশতগুলো খাবো, এই জন্য আমার ঘুমে ধরে না, এই জন্য আমার খাবার চলে না। আরে বেশি দিন তো হয় নাই, কুরবানির 4 দিন আগে মেয়ের রুমের পাশে মা মরে আছে। কথা কোন ঠিক না বেটি? মেয়েটা হলো ইংলিশ লেকচারার, পাশের রুমে থাকে মেয়ে, আর পাশে থাকে মা। কুরবানির 4 দিন আগে মা মারা গেছে, কোনো খবর নাই। কুরবানি গেছে, কোনো খবর নাই। আবার কুরবানির 4 দিন পরে, মোট 8 দিন পরে খবর হয়েছে শরীর থেকে পছন্দইরা গন্ধ বেরিয়ে গেছে। মাকে পাশের রুম থেকে বের করলো। ইতিহাস প্রমাণ করে, বাস্তবতা হলো, একটা ছেলে হলো সচিব, আরেকটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আরেকটা ছেলে থাকে কানাডা, আর একটা মেয়ে এটা ইংলিশ লেকচারার। এত শিক্ষা দিল নূরজাহান, কিন্তু নূরজাহানের বাচ্চাগুলো রে, নূরজাহান বড় শিক্ষা দিয়েছে, কিন্তু ছেলে মেয়েগুলো মানুষের বাচ্চা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোর সার্টিফিকেটের আমি লাথি মারি, তোর সচিব বীরের আমি লাথি মারি। যেই মা বৃদ্ধাশ্রমে থাকে, যেই মা লাশ হয়ে পড়ে থাকে, আরে নাফরমানির গোষ্ঠী, মা কুরবানির 4 দিন আগে মারা গেল, ঈদের দিন গেল, ঈদের দিনও মার খবর নিলি না, তোর মুখে কেমনে কুরবানির গোশত ঢুকলো? কথা বলেন ঠিক কি না? এই মুহররম মাসে ইমামে আলী মুকামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে মাসটা শুরু হয়েছে। এই দিক দিয়ে রক্ত প্রবাহের মাধ্যমে মাস শেষ হয়েছে, ওই দিক দিয়ে রক্ত প্রবাহের মাধ্যমে আরবি মাস শুরু হয়েছে। তো পশু কুরবানির সওয়াবের সাথে যে কুরবানি করেছে তাদের সম্পর্ক, আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রক্ত মুবারক জড়িয়েছেন, এই রক্ত মুবারকের সঙ্গে কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক আছে। তো এই যে মুহররমের মাস এসে যাচ্ছে, এই কারবালা কেন হয়েছে? হককে প্রতিষ্ঠা করার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অনেকে মনে করে যে আমরা মানুষের মধ্যে বিভেদ লাগাই, আমরা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করি। আসলে আমরা করি না। এই বিভেদ, এই পার্থক্য, এই মতানৈক্য কারবালার মাঠ থেকে হয়ে গেছে। কোথায় থেকে হয়েছে? কারবালার মাঠ থেকে হয়েছে। যখন আমি 1400 বছর বা 1450 বছর পরে যখন আমরা এই বাংলাদেশে শুনি কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, এই কথা যখন মৌলবী মাইক দিয়া বলে, তখন আমরা বুঝতে বাকি নাই ওই মৌলবী হলো এজিদের প্রোটেকশন। যখন দেখি বিভিন্ন রাষ্ট্রে এজিদের নামে মসজিদ এবং এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাই, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, যখন দেখি যে আমাদের মতো মাইক স্পিকার ধরে যখন তারা বলে এজিদ রহমাতুল্লাহ আলাই, তখন বুঝতে আর বাকি নাই এই মানুষটা তৈরি হয়েছে এজিদের বীজ থেকে। অনেকে বলে যে আমরা নাকি দ্বন্দ্ব করি, আমরা ভাগ করি না। ভাগ কারবালার মাঠ থেকে হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে অসংখ্য তীরের আঘাত, ভল্লমের আঘাত, তলোয়ারের আঘাত, রক্ত নিয়ে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তিনি বলেছেন, আমাকে তো তোমরা জবাই করবে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও।
তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেছেন এই ময়দানে তারাও নামাজ পড়ছে, এই ময়দানে আমিও নামাজ পড়ছি। এই ময়দানে তারাও নামাজে দাঁড়াবার আগে ফুরাতের পানি দিয়া উজু গোসল করেছে, আর আমিও এই ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেছি। তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, তাদের মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি আছে, তাদের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি আছে, তারাও নামাজ পড়েছে, আমিও নামাজ পড়েছি। তোমরা সবাই কিয়ামত পর্যন্ত জেনে রাখো, তাদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। এই খতিব আজকে বলো ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই ঘাট ধরে বের করে দিব। কথা বলেন ঠিক না ঠিক? আমি খতিব আমার ইকদার জমিনে যদি বলি ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই আমাকে ঘাট ধরে স্যান্ডেল দিয়ে বাইরে বের করে দিবে। কারণ ফেরাউন নামটা নিকৃষ্ট, ইয়াজিদের নামটা নিকৃষ্ট, নমরুদের নামটা নিকৃষ্ট, আবু লাহাবের নাম নিকৃষ্ট, আবু জাহেলের নাম নিকৃষ্ট। যখন কেউ ইয়াজিদের দালালি করে তখন আমাদের বুঝতে আর বাকি নাই, ওরা নিঃসন্দেহে ইয়াজিদের দালাল, ওরা মুনাফিক। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য, অসত্য চিরদিনই অসত্য। আলো আলোই থাকবে, অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হবে। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কি না বেটে? ঈমান দেওয়া যাবে না। আমাদের কাছে ঈমান বড় সম্পদ। আমাকে অনেকে বলে যে একটু সাবধানে কথা বলেন। আমি বলছি সাবধানে কথা বললে কি আমি 500 বছর বাঁচতে পারবো? বরং হক কথা বলে যদি 5 দিন পরে 4 দিয়ে মইরা যাই, আমি তাহিরির মারা গেলেও কোনো অসুবিধা নাই। মুনাফিকের জিন্দেগির চাইতে ঈমানি চেতনাই একদিনে যদি বাঁচতে পারো সেটাই এনাফ। কথা বলেন ঠিক না বেটা? আমরা মুনাফিকি জিন্দেগি চাই, আমরা ঈমান জিন্দেগি চাই, ঈমানি জিন্দেগি চাই। চাই কি চাই না? রসুলপুরের মানুষ, নাম হইতো রসুলপুর। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, নবীজির সম্মান তো অনেকে বুঝে না। অনেকে এমন ভাবে ব্যবহার করে মনে হয় নবী তাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কোন। অথচ মৌলবী জানে না। এখনো কোরআন শরীফ খুললে দেখেন বাক্কা, এখনো কোরআন শরীফ খুললে দেখেন কি আমার নবীর নুরানি কদম মুবারকের উসিলায় বাক্কা হয়ে গেছে মক্কা। ইয়াসরিফ ছিল আমার নবীর নুরানি কদম মুবারকের উসিলায় মাদিনা হয়ে গেছে। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার পোলাপানগুলো কই? সেই দিনের কিশোর পোলাপানগুলো জোয়ান হয়েছে, আর সেই দিনের ছোট্ট পোলাপানগুলো কিশোর হয়েছে। এজন্য এখন আর ছোট বাচ্চা খুঁজে পাওয়া যায় না, সব কিশোর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? এতে কোনো সন্দেহ? বাস, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারবালা কেন হয়েছে? এই জন্য হয়েছে, অসত্যের ছায়া যখন সত্যকে গ্রাস করতে চেয়েছিল, সেই সত্য অসত্যকে দূরীভূত করে সত্যের আলোকবর্তিকে আমাদের মাঝে জ্বালিয়েছেন বলেই আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মুহররম আসতেছে, অনেক মা বোনরা রোজা রাখে কিনা? হাদিস শরীফে দেখেছি, যদি কেউ আশুরার দিন অর্থাৎ মুহররমের 9, 10 অথবা 10, 11 এই 2 দিন যদি রোজা রাখে, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরা রোজা। আর যেই ব্যক্তি 2টা রোজা রাখবে পুরা 1 বছর গুনার কাফারা হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা একমাত্র আলী মুকামের বরকত। এই মুহররমের 10 তারিখ অনেক ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন না? ঘটাইছেন। এই জন্য আমরা যারা পৃথিবীতে এসেছি আমরা আল্লাহকে এক বলে জানি, এতে কোনো সন্দেহ? আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে আপন জানি, এতে কোনো সন্দেহ? এই জন্য আশেকরা প্রায় সময় বলি, পাইলে নিরালাহি গো নবী, হায় পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরাম মনিটর সাউন্ড পাইলে নিরালায় দুই কদমে চুমুকাব দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে পাইলে নিরালায় পাইলে নিরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদম আহা চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা মরহনের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো মাশাআল্লাহ লাই পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে বলো কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হায় হায় আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদমে শিখেন শিখেন চরণ ধুলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মসজিদ কার ঘর আরো জোরে বলি কার ঘর সেজদা পাওয়ার মালিক কে হায় হায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ বলেন না কেন আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না আল্লাহ বলে বন্ধু আপনি বলি দিন আল্লাহ রসুলপুরে এসে বলে নাই আমি এক আল্লাহ বাংলাদেশে এসে নেমে বলে নাই আমি এক এক শব্দটা বের করেছে আমার নবীর জবান দিয়া আল্লাহ বলে বন্ধু আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ
ও বন্ধু গো, আপনি বলি দিন আমি আল্লাহ এক। ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। এখন এখানে আল্লাহ ওয়াহিদুন ব্যবহার না করে এখানে আহাদ কেন বললো? মৌলবী তোমরা আমরা মাজার পূজারে বইলা গালি দাও, সাফার দাগ ফলাই দেওয়ার দরকার। কায়দা পড়ছি, কায়দা যখন আম্মা সালার মধ্যে বসায় কায়দা পড়াইছে, তখনই আম্মা পড়াইছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়াইছিনি কায়দার সবক দিছিনি। আরে বেটা যখন মাদ্রাসার গেইটে যাই নাই, বারান্দার যাই নাই, তখন আমার মা সালার মধ্যে বসায় কইছে খবরদার, আল্লাহ হলো একজন, নবী হইলো আল্লাহ রাসূল। আর এখন ডাবল টাইটেল ভাস করছি, মৌলবীরা পাবলিকরে বুঝা আমরা বলি আল্লাহর সঙ্গে শরীক করি। বাটফার ওরা, ধোঁকাবাজ ওরা। কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন একদম। আল্লাহ কয়জন? এই দেখেন সূরা ইখলাসটা আমরা প্রতিদিন নামাজে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোনা সুবহানাল্লাহ। এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে গো, আমার নবী আপনার নবী বলেন গোটা কোরআন শরীফটা হলো 30 পারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। আমার নবী আপনার নবী বলেন কেউ যদি সূরা ইখলাসটা 2 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 20 বার কোরআন, 20 পারা কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দিয়া দে। হ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন কেউ যদি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, জোরে কোন কয়বার? আমার সাথে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব ও রসুলপুরের মা, চুনটার মা, এখনো সময় আছে, নরসিংহপুরের মা, বড়তলার মা, বড় বল্লার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শুধুমাত্র বলে দিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কেউ যদি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তার আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের খতমের সওয়াব আল্লাহ দান করে দেন। এই সূরা তেলাওয়াত দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলেন উম্মত উম্মত কেউ যদি সূরা ইখলাসটা মহব্বতের সাথে সকালেও পড়ে, দুপুরেও পড়ে, সব সময় মহব্বতের সাথে নামাজের ভিতরে পড়ে, খালি খালি ঘোরাঘুরি করলেও পড়ে, আমার আল্লাহ শুধুমাত্র তেলাওয়াতকারীকে মাফ করবে না, এই সূরা ইখলাসকে মহব্বত করার কারণে ওই তেলাওয়াতকারীর আব্বা আম্মার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার বাপ মার গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি কি রসুলপুরের ফাতেমার মতো নাকি? আর জোরে কোন রসুলপুরের ফাতেমার মতো নাকি? ওই মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন। ও বন্ধুরে, আমার নবী প্রশ্ন করেন, ও মা গো মা, ও ফাতেমা, কোরআন শরীফে এত সূরা আছে, তুমি এই সূরাটা সকাল 10 বার সন্ধ্যায় 10 বার কেন পড়ো? মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটাকে আমি ফাতেমা বড় ভালোবাসি, এই সূরাটার মধ্যে অনেক ফজিলত আছে, আপনি বলেছেন আমি শুনেছি, সেই দিন থেকে আমি সূরা ফাতিহাকে ভালোবাসি। আমার নবী বলে, মা মাগো, তোমার মতন যারা কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার মাগরিবের নামাজের পড়বে, মাগরিবের নামাজের পরে যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে জান্নাতে বালা খানা বানায়া দিবে।
এই সূরার বরকত আছে না নাই? এরপর আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, একদিন পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। এই পৃথিবী থাকার জায়গা নাই। আজকে আমার টাকা আছে, মানুষ বন্ধু অভাব নাই। আমার সুর আছে, আপনার সুর আছে, সামনে মানুষের অভাব নাই। আরে কত সুরওয়ালা দেখেছি, এখন চোখে দিয়ে পানি চলে আসে। নিজে বসে বসে ওয়াজ শুনছি, বক্তার ওয়াজ করছে, কি মায়াবী সুর। এখন হাজার চেষ্টা করে সুর দিতে পারে না। এদের অবস্থা তো একদিন বেঁচে থাকলে আমারও হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে সুর আছে, কালকে হারিয়ে যাবে। আজকে টাকা আছে, কালকে হারিয়ে যাবে। আজকে ক্ষমতা আছে, কালকে হারিয়ে যাবে। আজকে শক্তি, যদি আপনি প্রেমিক হতে পারেন, যত দিন যাবে আপনার সম্মান বাড়বে। টাকার সম্পর্ক বেশি দিন থাকে না, নবীর প্রেমের সম্পর্কের পরিধি বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার ওয়াজ কিন্তু আগের মতো হিসাব করলে চলবে না রে বাবা। আমার সামনে ডাইনে ক্যামেরা আছে, বামে ক্যামেরা আছে। এও আবার আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক বানাইছে। আমার কথা বলতে গেলে এখন ব্যালেন্স করে কথা বলতে হবে। আমি আগের মতো চাইলেই আপনাদের মন মতো করে আমি কথা বলতে পারবো না। যতটুকু কথা বলতেছি একটু হালকা হালকা ওজন ওজন মনে হয়। কেন জানেননি? আল্লাহর কালাম এমন দামি, একটা অক্ষর পড়লে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। গভীর মনোযোগ দিতে হবে। আমার দিকে তাকান, দেখেন ওয়াজটা কোথায় নিয়ে যাই। কেন কারবালা হয়েছে? এখান থেকে ওয়াজটা শুরু করছি শুধুমাত্র আপনাদেরকে ঘুমন্ত মনটাকে জাগ্রত করার জন্যে। আমিও তো অনেক দিন ধরে আসি না, কথা কোন ঠিক না বেরি? এই জন্য আমি এখান থেকে শুরু করছি। আমার আল্লাহ দিয়ে শুরু করলাম। যারা আমাদেরকে ট্যাগ লাগাইয়া কথা কয়, বন্ধুরা রে আমার মনে আসেনি রে বাবা, এই সুরটা বাজান মনে আসেনি। ও আমার রসুলপুরের বাবাজিরা গো, আমি জানি এই টান দিলে আপনার ডে উঠবে, তবে ডেউটা রাখা দেন একটু পরে কন, একটু আওয়াজ করে কন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলে, উম্মত একদিন তোমাকে মরতে হবে। আমি যদি মারা যাই, সরাইলের অনেক মানুষ আমার জানাজায় যাবে, কথা কন ঠিক না বেড়ে? আপনি যদি মারা যান, আমার নসিব থাকলে আপনার জানাজায় আমি আসবো। আরে এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, একদিন যখন তুমি মারা যাবে, তোমার প্রতিবেশী তোমার জানাজায় শরীক হয়ে যাবে। তবে একটা শুভ সংবাদ তোমাদেরকে দিয়ে দে। কয়েকটি শুভ সংবাদ। আমার নবী বলে, উম্মত যারা মহব্বতের সাথে সূরা ইখলাসটা তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরাটারে শুধু ভালোবাসবে, আমার নবী আপনার নবী বলেন, সে যেদিন মারা যাবে তার জানাজায় ভাই আসবে, বন্ধু আসবে, চাচা আসবে, খালো আসবে, আত্মীয় স্বজন তার জানাজায় লাইন ধরে আসবে। আমার নবী বলেন, সূরা ইখলাস যারা তেলাওয়াত করে মহব্বতে, সে যেদিন মারা যাবে, রসুলপুরের মানুষ তো তার জানাজায় যাবে, কিন্তু তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে, তার জানাজার মাঠটার মর্তবা আল্লাহ বাড়াইবে। এখন প্রশ্ন হলো, হুজুর কেমনে বাড়াইবো? আমার নবী বলেন, যারা সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করবে, সে যেদিন মারা যাবে গো, তার জানাজার ময়দানে আসমান থেকে 2টা ফেরেশতা নামবে। একটা ফেরেশতার নাম হলো মিকাইল, আর একটা ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। তাহলে জিবরাইল আমার জানাজায় আসুক, আপনি চান কি চান না? ও বন্ধু, আমার আল্লাহ কয়, ও বন্ধু বল, জাস্ট ইউ সে, আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আমি আল্লাহ মুকাফিকি, আমি কাহারও ঘরে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় না, আমিও কাউরে জন্ম দেই নাই। ও বন্ধু রে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল
আলামিন পৃথিবীর মধ্যে অনেক দিন দিয়েছেন, অনেক রাত দিয়েছেন। কথা কি সঠিক না বেঠিক? অনেক দিন দিয়েছেন এবং রাত দিয়েছেন। দিন কেন দিয়েছেন? আল্লাহ বলেন দিন দিয়েছি তোকে চলার জন্যে। রাত কেন দিয়েছেন? কয়ে রাত দিয়েছি তুই বিশ্রাম করার জন্যে। ও বন্ধু, নদী নালা দিয়েছেন, আবার আল্লাহ নদীর ভিতরে মাছের ব্যবস্থা রেখে দিয়েছেন। এমনভাবে আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছেন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কোনো কিছু চিনার আগে আগে তুমি নিজেরে চিনো। আমার ভিতরে দুইটা কিডনি আছে, কিডনি পরীক্ষা করলে পাওয়া যায়। আমার ভিতরে কলিজা আছে, পরীক্ষা করলে পাওয়া যায়। আমার ভিতরে ফ্যাপসা আছে, দিল আছে, পরীক্ষা করলে পাওয়া যায়। ও বন্ধুরে, আমার বডির ভিতরে হাড্ডি আছে, পরীক্ষা করলে পাওয়া যায়। রক্ত আছে, সিরিজ টান মারলে বের করা যায়। কিন্তু আমার দেহের ভিতরে রুহুটা যে আছে, কত পরীক্ষা করলাম, কোনো দিন রুহুটারে পাইছেননি। এই রুহু পাওয়া যায় না। অল বডি এখনো তো আমার মুরিদের বাড়িতে খাওয়া দাওয়া করে আসলাম, সিদ্ধেশ্বরে আসিন এলাকাটা আসিনি, ওই জায়গার মধ্যে আমি খাওয়া দাওয়া করে আসলাম। শরীরের মধ্যে একটা শক্তি শক্তি লাগতেছে, কিন্তু আপনার অল বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কালব, ওয়াহিয়াল কালব। এই গোশতের টুকরাটারও খাবার আছে। অল বডি আপনি ঠিক রাখলেন খাবার খাইয়া, কিন্তু এই গোশতের টুকরাটার খাবারও তো আছে। ওই গোশতের টুকরার নাম হলো কলব। এখন প্রশ্ন হলো হুজুর, গোশতের টুকরাটার খাবার কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জবান খুলে কোন কার জিকির? এই জন্য আল্লাহ কই ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ও বন্ধু, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি সৃষ্টি আমার ঘুম আছে, আমি সৃষ্টি আমার তন্দ্রা আছে। আল্লাহ হলো স্রষ্টা, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো জীবনী নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো তাইলে কি হইতো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সব এলোমেলো হয়ে যাইতো। একদিক দিয়ে রাত, আরেক দিকে দিন দেখতেন পেছ লেগে গেছে। এই জন্য সব একই নিয়মে উঠে, একই নিয়মে অস্ত যায়। এটা কেউ নিয়ন্ত্রণ করে না। জবানটা খুলে বলুন, নিয়ন্ত্রণ করে কে? এই জন্য আল্লাহ অনেক জায়গার ভিতরে আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আরেকটা জায়গায় আমার আল্লাহ কয় কুল, আপনি বলে দিন। এখন এখানে আবার আল্লাহ কি বলছে জানেননি? লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না। আল্লাহ বলে না, নবীরে দিয়া বলায় ও বন্ধু গো, বন্ধু গো, ও বাবা। কয় বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলেন আমাকে অনেক মানুষ পাথর দিয়া দাঁত ভাঙছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার পাথর দিয়া পিঠারে রক্ত দিয়া লাল বানাইয়া ফেলাইছে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কিছুই, আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। নবীরে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবীজি আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আজকে আমার সমাজের ভিতরে আহলে বায়তের মহব্বত অনেকে বুঝে না, পাকে পাঞ্জাতন বুঝে না। যদি বুঝতো তারা অনুভব করত, ধ্যানে জ্ঞানে খেয়ালে তনে তনে মনে একটা কথা হৃদয়ে স্থান দিত। কারণ আহলে বায়ত হলো সৃষ্টি রহস্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিকে ও বন্ধু
আপনি বলে দিন আমার নবীর জবান মোবারকে বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আখাজা বিয়াদ হাতরা দেন না, আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার দুই পাশে দুইজন বসা, একজন সভাপতি একজন চেয়ারম্যান সাহেব। আমার নবী আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একটা হাসানের হাতে ধরলেন আর একটা হুসাইনের হাতে ধরলেন। আমার নবী বলে, পৃথিবীর মানুষ, আমি নবীরে যদি ভালোবাসতে চাও, আমার দুই পাশে যেই দুইজন আছে এই দুইজনকে তোমরা ভালোবাসবে। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এই কথা বইলাই আমার নবী রেখে দেয় নাই। আমার নবী হাদিসের দ্বিতীয় অংশে বললেন, কই ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসতে হবে। এদের বাবা কেডা? কয় এদের বাবা হলো তিনি যার জন্ম খানে কাবা ঘরের চত্বরে হয়েছে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর কে সেই ব্যক্তি যার শুভ আগমন খানে কাবা ঘরের চত্বর হয়েছে? তিনি আর কেউ না, যার নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ, যার নামটা ছিল আলী, আর তার মা তার নাম রাখছে হায়দারি। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, আমার নবী বলেন, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা জননী ফাতেমাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে রে উম্মত, আমি নবী বলে দিয়ে গেলাম, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার এই চারজনকে, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো, এই মানুষ রসুলপুর থেকে হতে পারে রে, এই মানুষ আমার চাপুরি থেকে হতে পারে, এই মানুষ পানিশ্বর থেকে হতে পারে, এই মানুষ বড় বল্লা থেকে হতে পারে। ও বন্ধু, এই মানুষ সরাইল থেকে হতে পারে। আমার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। প্রাণ দয়ালের মাইকটা ঠিক কর। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ও ফুলাফান্ডি বুঝলা গেছে গে, বুঝছি আমি। হ্যাঁ, একটা টান দিছি না, 12টার পরে দেখবে গীতা কই মার হাবা জোরে কইন। আপনার এলাকাতে ফুসকুনির হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি গড় না এ মালিকে যায় ফারো যায়, সুই সুই দেনি, ডাকটা দেনি এমনি। আর হাঁসও কম না, মালিকের কণ্ঠ হইন না, গ গ গ গ গ গ গ গ গ। কেউ মালিকে যে ডাকটা দিছে, হাঁস কিন্তু জঙ্গল থেকে বাইরে কিন্তু কিনে আয়া ঘুরছে। আল্লাহ কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছে। কথা কি সঠিক না বেটি? আল্লাহ কয়, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করছো, অপরাধ করছো, চুরি করছো, ডাকাতি করছো, তওবা কইরা আমার দিকে আইসা হরো, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের ছামিয়ানায় ডাইকে ফেলবো। কথা কি সঠিক না বেটি? বুঝতেছেন তো আমার ওয়াজ? প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি এখান রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার, আমার দিন কি এমনি যাবে
লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মুরে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী বলেন ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এই আলী কি আমাদের রসুলপুরের আলীর মতো? মর্যাদা বাড়াইছে কে? আর জোরে কোন বাড়াইছে কে? আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, যে আমি আমার আলীর সঙ্গে দুশ্মনী করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, খানে কাবাগরের দিকে তাকানো যেমন করে ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। এই জন্য যুবক আমার নবী কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ধরলেন, ওই বাবার নাম হলো হযরতে মৌলা আলী। এরপরে ওয়া উম্মাহুমা, তাদের মা দুখিনীকে ধরলেন, ওই মা দুখিনীর নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। খাতুনে জান্নাত মা ফাতেমার আম্মার নাম কি জানেননি? আম্মার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। এই জন্য পাকি পাঞ্জাতনের আহলে বাইতের নসলে যারা আছে এদের সম্মান আল্লাহ বাড়ায় দিছি। শুধুমাত্র তাই নয়, সম্মান কেমনে বাড়া আর একটু শোনেন। আপনারা জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিককে? এ আওয়াজে মানি না, জোরে গণকে। আঙ্গুস রসুলপুরে দেখবেন যে এই মহিলার ঘরে সন্তান হয় না, রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় কান্দে, ও আল্লাহ আতর নাই, লুলা নাই, বুবা না, একটা সন্তান দাও, লোকের অপমান থেকে আমি বাচ্চা থাকি। দেখবেন যে এই ঘরে 5 বছর ধরে সন্তান হয় না, পাশের বাড়ির থেকে ঝগড়া লাগলে কি কয় জানেননি? কই এর লাগে তোর ঘরে জিফুত হয় না, এইভাবে খোটা দিয়া দিয়া কথা কয়। এই জন্যই তোর ঘরে সন্তান নাই। যার ঘরে সন্তান নাই সে জানে সন্তান না পাওয়ার বেদনা কত। এমন ভাবে ইসলামের ইতিহাস প্রমাণ করে, এক সন্তান, এক পুরুষ আর এক মহিলা, 1 বছর না 2 বছর না রে হুজুর, 1 বছর না 2 বছর না 12 বছর পর্যন্ত সন্তান হয় না। কিন্তু আল্লাহর কসম একটা দিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই, কারণ এরা ছিল আবেদ আবেদা, সালেহ সালেহা, কানেত কানেতা, জাহেদ জাহেদা, সাবের সাবেরা, সাদেক সাদেকা। এমন ভাবে দুইজন কমিটমেন্ট করছে আমরা কোনোদিন সংসার ভাঙবো না, কারণ সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমরা না ওই আল্লাহর ইবাদত করি, তাইলে ওই আল্লাহর সঙ্গে অসন্তুষ্ট হইয়া আমরা সংসারটা কেন ভাঙতাম? আমার দেশে দেখবেন 2 বছর সন্তান না হইলে শাশুড়িও হুটা মারে বউটারে, কয়ে তোর করে সন্তান হয় না, আমার ফুলারে কি এমনি রাখুম নাকি? এই সন্তানের উসিলা দইরা পুলাটার মাথা গরম কইরা আর একটা দিকে ধাবিত করে। এই জন্য বলবো বন্ধুরি, ও যুবকের দল, এবার সন্তান যখন হয় না, 12 বছর পার হয়ে গেল, একদিন স্বামী তার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও স্ত্রী তুমি শোনো না, এখন আমরা কি করব জানো নি? আজকে রাতের বেলা এমনভাবে আমরা আল্লাহর একটা ইবাদত করব, নামাজের মুসল্লায় তুমিও দাঁড়াইবা, নামাজের মুসল্লায় আমিও দাঁড়াবো, আমার আল্লাহর কাছে আমি কমু, আল্লাহ ও আল্লাহ
কি অন্যায় আমরা করছি আল্লাহ, আমরা কি মনে চাই না একটা সন্তান তুমি দান করবা? রব্বি হাবলি মিনাস সালিহিন বলে চোখের পানি ফেলে রাতের বেলা দোয়া নামাজ পড়লেন। নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া তারা দুইজন যখন চূড়ান্ত জায়গায় যাওয়ার পরে এরপরে তারা আজকে রাত্রটা আল্লাহর কাছে পানা চাইয়া কাটাইলো। একটা মাস যখন পার হয়েছে, স্ত্রীটা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, আমার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া কবুল কইরা ফেলাইছে। সন্তান দেওয়ার মালিককে। হায়রে কত আনন্দ! কি মনে করেন 12টা বছর পর স্ত্রী বলে, আমার দিক কেমন কেমন লাগে রে। এই কথা বলার পরে এবার স্বামী সেজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহর দয়া বড় পরিসীম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। সেজদা আরো বেড়ে গেছে, সেজদা আরো বাইরে গেছে। দেখবেন আমার সমাজে কিছু কিছু মানুষ আছে গোল্ডেন A+ পাইলে সেজদায় পড়া যায়। আল্লাহ তুমি আমার সুন্দর একটা রেজাল্ট দিছো, শুকরিয়ায় সেজদা পড়ে যায়। হ্যাঁ বন্ধু, 10 মাস 10 দিন হয়ে গেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর পরে তাদের সংসারে ছেলে সন্তান দেয় নাই। 12 বছর পরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দান করে। আমার সমাজের ভিতরে দেখবেন মেয়ে হইলে বেজার হয়, এমন সংসার সমাজে আছে না নাই? অথচ আমার নবী বলেন, আল্লাহ যদি বেশি খুশি হয় আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। এর চাইতে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠায়। এর চাইতে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন কইরা সুপাত্রের হাতে তুলে দিতে পারো, তোমরা তো মেয়েটাকে বিবাহের মাধ্যমে তুলে দিলে না, তোমাদের হাতের মধ্যে জান্নাতের একটা টিকিট লাভ করেছো। তাইলে মেয়ে হলে কি আমরা খুশি না বেজার? আর মায়া যে কি জিনিস জানেননি, শেষ বয়সে বুঝবেন, মারা গেলে বুঝবেন। ছেলে সন্তান যেমনে কান্দে, মেয়েটা পুরা পাগলের মতো হয়ে যায় বাপের জন্য, মায়ের জন্য। কথা কোনো ঠিক না বেটি? এই মেয়েটা আপনার উসুল করে আপনাকে মা ডাইকা শখ মিটে নাই, স্বামীর বাড়ি চলে গেছে শাহবাজপুর, আপনাকে মা ডাইকা শখ মিটে নাই, বাবা ডাইকা শখ মিটে নাই। এই জন্য আমি স্বামীদেরকে বলি, মাঝে মাঝে স্ত্রীকে তার বাবার বাড়িতে যাওয়ার সুযোগ দিয়ে দিবেন। বিয়ে করছেন দিকা বেশি প্রেসার দিয়েন না, সেও তো তার একটা মা আছে, তারও তো একটা বাবা আছে, তারও তো একটা মায়া মমতা আছে। কথা কোন ঠিক না বেঠি? আমি সামাজিক আলোচনা করতেছি, এরপরে আমি একটা কঠিন জায়গায় যাব। অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ফেলে বাড়িতে চলে যাবেন ইনশাল্লাহ। এবার যখন মেয়েটা হলো, এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি। কিন্তু দেখা গেল এতদিন পরে আল্লাহ মেয়েটা দিছে, কিন্তু মেয়েটা হয়েছে অন্ধ, মেয়েটা চোখে দেখে না। এরপর স্বামী স্ত্রীর রাগ নাই, অন্ধ হোক আর বোবা হোক, আল্লাহ তো একটা সন্তান দিছে। এই সন্তানটা শুধুমাত্র কান্দে। এবার মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। এবার স্বামী স্ত্রী দুইজন কয়, মেয়ে তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, আমার মেয়েটা কান্দে কেন? এবার মেয়েটারে ভাষা শেখার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কাঁদো কেন? মেয়েটা ডাক দিয়া কই, বাবা এত ব্যথা আমার চোখে। অথচ মা দুঃখিনী ছোটবেলা চোখের ব্যথা বুঝে নাই, মনে করছে শুধুমাত্র চোখটা অন্ধ। এই কথা বলার পরে এবার মেয়েটা ডাক দিয়ে মা গো, আমার চোখের ব্যথা আমি সহ্য করতে পারি না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই যে চোখের ভিতরে ওষুধ ব্যবহার করে নাই, এরপরও চোখ ভালো হয় না। চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, চোখের ব্যথা বাড়ে আর বাড়ে। হঠাৎ করে স্বামীটা ডাক দিয়া করে, শোনো গো, 12 বছর পরে আল্লাহর ডাইকা মেয়ে পাইছি, চলো না একটু ওই ইবাদতের মতন আবার নামাজে দাঁড়ায় যাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আমার মেয়ের চোখটা যেন আল্লাহ ভালো করে দেয়। যার কেউ নাই তার কে আসি? আর জোরে কন্যা কে আসি?
এবার স্বামী স্ত্রী দুইজন নামাজে দাঁড়ায়া গেছে, আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্ধা দয়া ভিক্ষা চাই, আমি বান্ধা দয়া ভিক্ষা চাই। সবাই কন্যা তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, আমি বান্ধা দয়া বিকাশ। কত মানুষ অসুস্থ লয়ে আজকে হাজির হয়ে গেছে, কত মানুষের পিঠে ব্যথা লইয়া কোমরে ব্যথা লইয়া হাত উঠাইছে, কত মানুষ আল্লাহর ঘর মসজিদে ঋণ নিয়ে হাত বাড়াইছে, কত মানুষ অভাবে পইরা আইসকা হাজির হয়ে গেছে, কত মানুষ সন্তান বিদেশে বিপদ বইরা রইছে আজকের মাহফিলে হাত বাড়াইছে, কত মানুষের সংসারে অশান্তি লয় আজকের মাহফিলে হাজির হইছে। এই জন্য একটু বিনায়া বিনায়া আল্লাহর ঘরে আল্লাহরে ডাক দিয়া কন তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা চাই। এই কথা বলে বলে স্বামী স্ত্রী দুইজন আমার আল্লাহরে ডাক দিছে, ডাক দিয়া রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন আয়েশা মেয়ের মারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি, দুনিয়ার ওষুধ লাগাইলে তোর মেয়ের চোখ ভালো হবে না, তোর মেয়ের চোখ যদি ভালো করতে চাস তোর বাড়ির পাশে একটা গাছ জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, এই গাছের গোড়ায় তোর মেয়েকে নিয়ে যা, ওই মেয়ের জন্যে মেয়ের রোগের চিকিৎসক সেখানে হাজির আছে। এবার স্ত্রী ঘুম ভেঙে গেছে, স্বামী ডাক দিয়ে কয় কি গো ব্যাপার, হঠাৎ করে তুমি কেন এত বিষণ্ণ দেখা যায়? এবার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্বামী গয়া ও স্বামী আমার, রাতের বেলা যখন আপনি আর আমি দুইজন যখন ঘুমের ঘরে গিয়েছি, কে যেন আমারে ডাক দিয়ে কয় আমার মেয়েটার আঙ্গ বাড়ির পাশে জঙ্গলে নেওয়ার জন্যে, যেই মোটা গাছ আছে গাছের গোড়ায় নেওয়ার জন্যে, ওই জায়গায় নিলে নাকি আমার মেয়ের চোখের ডাক্তার আছে। এরপরে স্বামী ডাক দিয়ে কয় শোনো না, আমরা যেহেতু নামাজ কালাম পড়ে ঘুমাইছি, স্বপ্নটা সত্য হইতে পারে। স্বপ্ন তিন প্রকার, এক নম্বর দিনে যা করে রাত্রে তাই দেখে, দুই নম্বর শয়তানের পক্ষ থেকে দেখায়, তিন নম্বর উজু টুজু কইরা দুরূদ শরীফ পইরা টইরা ঘুমাইতে পারলে যে এই স্বপ্নটা ডান কাতে শুইয়া দেখবেন, এই সময়টা যদি শেষ রাত হয় তাহাজ্জুদের টাইম হয়, তাইলে মনে করবেন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এবার দুইজনের স্বপ্নের সঙ্গে মিলে গেছে। ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন সন্তানটাকে লইয়া জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইয়া, ডানে খুঁজা দেখে কোনো কবিরাজ নাই, বামে খুঁজা দেখে কোনো কবিরাজ নাই, সামনেও কোনো কবিরাজ নাই, পিছনেও কোনো কবিরাজ নাই। এবার দুইজন পরামর্শ করে যেহেতু স্বপ্নে দেখছি একটু জঙ্গলটা ঘুইরা দেখে আসি, কোনো কবিরাজ পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে মেয়েটাকে গাছের গোড়ায় বসাইয়া, মেয়ের মা গেছে একদিকে, বাবা গেছে আরেক দিকে, রাত্র গভীর হয়ে গেছে, মেয়েটা একা একা গাছের গোড়ায় বসা। হঠাৎ করে মেয়েটা যখন গাছের গোড়ায় বসা, গভীর রজনী হয়ে গেছে, স্বামীর মাথায় ঢুকলো, আমি না আমার মেয়েটাকে বসাইয়ে দিয়েছি, রাত্র গভীর হয়ে গেছে, কত বাঘ বল্লুক জঙ্গলের ভিতরে আসি, আমার মেয়েটাকে তো নিয়ে যেতে পারে। এবার স্ত্রী ফিরে আমার গাছের কাছে আসলো, আরেকবার স্বামী গাছের গোড়ায় আসলেন। দুইজন যখন গাছের গোড়ার মধ্যে আসলেন, বন্ধুরা রে আমার ও
রসুলপুরের বাবা ওই মুহূর্তে আমার ওই মুহূর্তে কি হলো জানেননি? ওই মুহূর্তে মেয়ের মাও গাছের গোড়ায় আসলেন, মেয়ের মাও আসলেন, বাবাও আসলেন। দুইজন যখন গাছের গোড়ায় আসলেন, আয়েশা দেখতেছেন এত ফুটফুটে সন্তান, কিন্তু সন্তান গাছের গোড়ার ভিতরে নাই, কোথায় জানে গায়েব হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জানে কে? আর জোরে বলুন জানে কে? এবার মেয়েটা নাই, 12 বছর পরে মেয়েটা পাইলেন। এখান থেকে আমার ওয়াজটা শুরু। 12 বছর পরে মেয়েটা পাইল, কিন্তু দেখা গেল মেয়েটা যখন পেল, হঠাৎ করে মেয়েটা আর খুঁজে পাওয়া যায় না। মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই। বন্ধুরা রে আমার যুবক ভাইরা, মা সন্তান না দেখা পাগলের মতো চোখের পানি ফালায়া কান্দে। আপনারা জবান খুলে বলুন, মা যদি দেখে সন্তান পানিতে পড়ে মরে আছে, ওই মা কোনোদিন সহ্য করবে না। আজকেও দেখলাম ডুবার মধ্যে 2টা বাচ্চা পড়ে মরে আছে, কোনো খবর নাই। এই জন্য রসুলপুরের মা গো, ছোট বাচ্চারা পাশের ডুবাই গেলে খেয়াল রাখেন, পুষ্কুনি থাকলে খেয়াল রাখেন। একটা সন্তান মারা গেলে মার কলিজা ফাইটটা যায়, কারণ বিদেশ বিরাট যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এই জন্য মা সন্তানকে না দেখা পাগলের মতো হয়ে গেছে। আমার মা যদি এই মুহূর্তে শুনে রসুলপুরে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার মা ঘুমাইতে পাগলের মতো হয়ে যাবে। এই মা দুঃখিনী এবার ঈদের মধ্যে কুরবানির গোশতের ভাগে ছিল না, ওই মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছিল। জিজ্ঞেস করলাম, গরু কাটছো, মুখের মধ্যে বেজার বেজার কেন? তখন ডাক দিয়ে কে, হুজুর কুরবানির গোশত তো কাটলাম, এখন খাবো, কিন্তু গত মাহফিল গত ঈদে আমার মা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে আমার বাবাও কবরে, আজকে আমার মাও কবরে। এই জন্য মা বিহুনে কেমনে গোশতগুলো খাবো, এই জন্য আমার ঘুমে ধরে না, এই জন্য আমার খাবার চলে না। আরে বেশি দিন তো হয় নাই, কুরবানির 4 দিন আগে মেয়ের রুমের পাশে মা মরে আছে। কথা কোন ঠিক না বেটি? মেয়েটা হলো ইংলিশ লেকচারার, পাশের রুমে থাকে মেয়ে, আর পাশে থাকে মা। কুরবানির 4 দিন আগে মা মারা গেছে, কোনো খবর নাই। কুরবানি গেছে, কোনো খবর নাই। আবার কুরবানির 4 দিন পরে, মোট 8 দিন পরে খবর হয়েছে শরীর থেকে পছন্দইরা গন্ধ বেরিয়ে গেছে। মাকে পাশের রুম থেকে বের করলো। ইতিহাস প্রমাণ করে, বাস্তবতা হলো, একটা ছেলে হলো সচিব, আরেকটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আরেকটা ছেলে থাকে কানাডা, আর একটা মেয়ে এটা ইংলিশ লেকচারার। এত শিক্ষা দিল নূরজাহান, কিন্তু নূরজাহানের বাচ্চাগুলো রে, নূরজাহান বড় শিক্ষা দিয়েছে, কিন্তু ছেলে মেয়েগুলো মানুষের বাচ্চা হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোর সার্টিফিকেট আমি লাথি মারি, তোর সচিব বীরের আমি লাথি মারি। যেই মা বৃদ্ধাশ্রমে থাকে, যেই মা লাশ হয়ে পড়ে থাকে, আরে নাফরমানের গোষ্ঠী, মা কুরবানির 4 দিন আগে মারা গেল, ঈদের দিন গেল, ঈদের দিন মার খবর নিলি না, তোর মুখে কেমনে কুরবানির গোশত ঢুকলো? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আরে একটা নূরজাহানের ঘটনা তো ফ্লাশ হয়েছে দেখা আমরা জানতেছি, এমন শত শত নূরজাহান রসুলপুরে বাঙ্গা করে পয়সা পয়সা কান্দে। শত শত মা বোন মায়েরা রসুলপুরের ভাঙ্গা করে পয়সা কান্দে, কুরবানির ঈদের দিন খবরই লয় না। শুধু বলতে পারে না দিকে, আরে বাপটা তুই সন্তানের জন্য বাপের পিঠের খার ক্ষয় করে ফেলাইছে, পিঠের হাড় ক্ষয় করে ফেলাইছে, কোমর ক্ষয় করে ফেলাইছে, এরপরে দাড়িগুলা চুলগুলো পেকে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। এমনও সন্তান পাওয়া যায়, সন্তান বড় অফিসার, 5 তলায় বাস করে, আর তার মা বৃদ্ধাশ্রমে থাকে। বাপেরে দমক মারো, বাপের দমক দিয়া, বাপের কান দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা করবার গরু লয়ে যাবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। যে ফিরে কইবা আমি তোর সব, মা বাপ পার করে দিব, মা বাপ লাগতো না, এটা হিসাব না, এটা সকাল বেলার পেশাব।
করছে বুঝেছি ও মা গো মা বুড়া বাপটার কাপড়টা কিনতে বলে মনে তাহে না আর জামার কাপড় বউর কাপড় 14 গোষ্ঠীর কাপড় মার্কেট 50,000 বাপের একটা লুঙ্গি কিনবো 1200 টাকা দিয়ে এটা মন থাকে না আবার মার একটা শাড়ি কাপড় কিনবো এটা মন থাকে না আবার কুরবানের গোশত রান্না বান্না করে গামলা বইরা বইরা ইচ্ছা মতো খাইতেছে বন্ধু বান্ধব লয়া মারে গিয়া কনা কয় গো আম্মা প্রথম তরকারি একটু জুল ডাইলে মুখ দিয়া মাগো তুমি উদ্বোধন কইরা দাও আহারে এইভাবে যদি মার মুখটা জিভ বেড়াত নিয়ে যদি কুরবানির গোশতের জুলটা লাগাইতে পারতি তোর কুরবানি কবুল হয়ে যায় কথা কি সঠিক কইতাছি কথা কি রাইট কইতাছি খবরদার টেহার মালিক হইতে পারো একটা কথা খোদার ঘর আল্লাহর ঘরে বইলা দিয়া যায় 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 মা বাপরে যারা কষ্ট দিব দুনিয়া তো ভুগবো কবরও ভুগবো হাসরের মাঠও ভুগবো একদিন না একদিন আরো বেশি লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক না আমি পরিষ্কার ভাষা আমার যুবকদেরকে বলছি আপনাদেরকে বলছি মা বাবাকে জিম্মি করবেন না ভাবছেন যে আপনি খুব শক্তিশালী মা বাপ বুড়ো হয়ে গেছে দমক মারলে কিছু করতে পারতো না মা বাপ গুছি দিল লাগতো না আরে বেটা মা বাপ গুছি দিল লাগতো না মা বাপরে কষ্ট দেওয়ার পরে মা বাপ যদি ইস রে ফুত করলে কি আর হাত দিলে বদুয়া দেওয়া লাগতো না তোমার জীবন শেষ হয়ে যাবে কথা কি রাইট কথা কোন কথা কি রাইট আবার পোলা পান্ডি কই পোলা পান্ডি করে তোর আজকে আল্লাহর ঘরে ওয়াদা করছেন দি ভাই জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতাম না কষ্ট দিবেন কষ্ট দিবেন আল্লাহ এই পোলাপানগুলোর মা বাপের পাগল বানায় দাও আল্লাহ এই পোলাপানগুলোর নবীর আশেক বানায় দাও আল্লাহ এই পোলাপানগুলোর পাক পাঞ্জাতের প্রেমিক বানায় দাও আরো জোরে কোন আমিন মা তুমি আমার আগে যেও না গো মরি মা তুমি আমার আগে যেও না গো মরি আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম দেখেন পোলাপানের চেহারাটা মলিন হয়ে গেছে আসলে পোলাপান মারে খুব ভালোবাসে আপনি বুঝেন না 12 বছর পরে মেয়েটাকে আল্লাহ দিল আর 12 বছর পর মেয়েটা গাছের গোড়ার থেকে হঠাৎ করে উদাও হয়ে গেছে আপনারা বলেন মার কি শান্তি আছে আর যেন মার কি শান্তি আছে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘোরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা
একটা জবানও বন্ধ রাখবেন না। সন্তান হারা মায়ের মনে যাতনা আছে না নাই? সারা রাত দুইজন মেয়ে খুঁজতেছে, মেয়ে পাই না। সকালবেলা পাহাড়ের দুইটা চিপা দিয়া সূর্য উঠছে। এবার মেয়েটার মা বলেন, আমি যখন সকালবেলা পাহাড়ের পাদদেশে গেলাম, সূর্য উঠেছে, আমার মেয়েটাকে দেখলাম উড়নাটা সরাইয়া সূর্যের দিকে তাকায় রয়েছে। পিছন দিকে দিয়া মা গো কইয়া ডাক্কা যখন দিছে, মেয়েটা বারেক ফিরে তাকাইয়া দেখতেছেন মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। মা ডাক দিয়ে ও মা গো, তোমারে বসাইয়া দিয়া গেলাম, তুমি কোথায় চলে আসছো? রাতের বেলা আমাদের ঘুম নাই। এবার মেয়েটা ডাক দিয়ে কে মা, এই জন্য কি তুমি চোখের পানি ফালাইয়া কান্দতেছ? এবার মেয়ের মা ডাক দিয়ে কয় মা, আমি কি কান্দি না হাসি তুমি তো চোখে দেখো না, তুমি হঠাৎ করে কেমনে চোখে দেখলা আমি কান্দতেছি? ও মা, তুমি যদি আমার চোখের দেখার বাসনা শুনতে চাও, জানতে চাও, হাকিকত জানতে চাও, তাইলে আমি কেন দেখি যে এই গাছের গোড়ায় আমার বসাইয়া দিয়া গেছিলা, ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে যাইতে হবে। এবার মেয়ের মা মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে গেল। ওই মুহূর্তে মেয়ের মা ডাক দিয়া কয় মা, তুমি বলো না কেমনে চোখের জ্যোতি ফিরে পাইলা? ওই মুহূর্তে কেমনে ফিরে পাইলা? ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে কয় আম্মা গো, তুমি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া তোমরা দুইজন দুই পাশে চলে গেলা, ও মা, ও মা গো, তখন আমি একা একা বসে বসে কাঁদতেছিলাম, একা একা বসে বসে আমি কাঁদতেছিলাম। কিন্তু মনে মনে ভাবতেছি রাত্র গভীর হইতেছে, আপনারা তো আসতেছেন না। এরপর আমি একটা কিশোর বয়সের মেয়ে, আমি একা একা কেমনে এমনভাবে থাকি? আমার অন্তর তো অনেক ভয় ঢুকে গেছে, কারণ ডান দিক দিয়া বাঘের আওয়াজ শোনা যায়, বাম পাশ দিয়া বল্লুকের গর্জন শোনা যায়। বাঘের গর্জন বল্লুকের আওয়াজ, আমি টেনশনে পড়ে গেলাম। আপনারা জবান খুলে বলুন, চতুর্দিকে যখন বিপদ থাকে তার মাঝখানে কে আসে? আল্লাহ ডাক দিয়ে কই ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? মেয়েটা ডাক দিয়ে কি মা, আমি যখন একা একা দেখতেছি চতুর্দিকে বাঘ বল্লুক আমার গ্রাস করতে পারি, তখন আমি আল্লাহর উপর ভরসা কইরা উপরের দিক দিয়ে আল্লাহ গো কইয়া ডাক্কা দিয়ে উপরে তাকাইলাম। হঠাৎ করে দেখি উপর দিকে দুইটা পানির ফুটা আমার অন্ধ চোখের উপরে পড়েছে। অন্ধ চোখে পড়ার সাথে সাথে যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র যন্ত্রণা বন্ধ হয় নাই, আমার অন্ধত্ব দূর হয়ে গেছে। আপনি চলে যাওয়ার পর এই দুইটা পানির ফুটা চোখে পড়ার পরে আমার চোখ দুইটা আমি ফিরে পেয়েছি। এবার মেয়ের মা কই, ঝড় নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, পানি আসলো কোথায় থেকে? হঠাৎ করে তাকায়া দেখি গাছের যে বরাবর মেয়েটা তাকাইছিল, তাইয়া দেখে বরাবর একটা গাছের ডাল দেখা যায়। চিকন একটা গাছের ডালের উপরে দুইটা চড়ুই পাখি বসে আছে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া তখনও কাঁদতেছি, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি। এবার চোখের পানি যখন পড়তেছি তখন মা আর বুঝতে বাকি নাই, ঝড় না থাকতে পারে, বৃষ্টি না থাকতে পারে, নিঃসন্দেহে এই পানিগুলা হলো চড়ুই পাখির চোখের পানি। এবার চড়ুই পাখি কাঁদতেছি, যখন মেয়ের মা উপরে তাকায় রয়েছে চড়ুই পাখির ভিতরও নাড়া দিয়া উঠছে। আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, আমি এখানে কাঁদতেছি, কেন কাঁদতেছি? একটাবার আমার জবানটা খুলে দাও। আমি মেয়ের মাটারে বলতাম, আল্লাহ পাক জবান খুলে দিলেন। চড়ুই পাখি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি, তুমি বৃষ্টির চিন্তা করতেছো, বাদলার চিন্তা করতেছো, অথচ আমি চড়ুই পাখি কাঁদতেছি। কেন কাঁদতেছি জানো নি? আমাদের চোখের পানি হইতো তোমার মেয়ের চোখে পড়ার পরে আল্লাহ আমাদের চোখের পানির মর্তবা তোমার মেয়ের জন্য রহমত বানাইয়া দিছি। এখন প্রশ্ন হলো, ও চড়ুই পাখি, তোমরা এখানে কেন বসে বসে কান্দো? এবার চড়ুই পাখি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি কেন কান্দি জানো?
জানুনি? আজকের দিনটা জানুনি? আজকের দিনটা কোন দিন? কয় আজকের দিনটা কোন দিন? কয় আজকের দিনটা হলো মহরমের 10 তারিখের দিন। মহরমের 10 তারিখের দিন। এই দিন নবীর আওলাদের পানি বন্ধ করে দিছিল, খাবার দেই নাই, পানি দেই নাই, নৃশংসভাবে নবীর আওলাদের দাওয়াত কইরা নিয়া তারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে। এই জন্য নবীর বংশ ধ্বংস করার জন্যে ওরা যেইভাবে একের পর এক অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, আমরা হাসান হুসাইনের বিরহে, আহলে বায়াতের বিরহে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। এই চোখের পানির বদৌলতে হইতো আল্লাহ পাক তোমার মেয়ের উসিলা হয়ে গেছে। বন্ধু, আমি তাহিরির কথা হলো এই মহরমের 10 তারিখ সামনে আসতেছে, এই জন্য এটা তাৎপর্য নিয়ে আলোচনা করলাম, ঘটনা নিয়ে আলোচনা করি নাই, শুধুমাত্র তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। মহরমের 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এই মহরমের 10 তারিখে যদি কেউ যদি রোজা রাখে, ওই রোজা রাখার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছর রোজা রাখলে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, এই সওয়াব আমার আল্লাহ গুনার কাফারা করে দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে একটু হাদিসটা না বললে আমার হক আদায় হবে না। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, ওই হাদিসের মধ্যে আমার নবী কয় রমজান মাসের পরে যদি মর্যাদাবান কোন রোজা থাকে, এই রোজা হলো মহরমের 9, 10 কিংবা 10, 11। এরপরে আমার নবী আরো বলতেছেন ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা তাসিব আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু। আমার নবী, আপনার নবী বলেন কেউ যদি মহরমের 9 তারিখ অথবা মহরমের 10 তারিখ আশুরা রোজা রাখে, পুরা 1 বছরের রোজা আপনার গুনার কাফারা হয়ে যাবে। এই জন্য আমি মুখে মুখে বলছিলাম, অনেকে মনে করবে আমি মুখে বইলা গেছি, হাদিস বলি নাই, এই জন্য হাদিসটাও বিদায় বেলায় বলে দিয়ে গেলাম। ও যুবকের দল, এই মহরমের 10 তারিখ এমন ভাবে মর্যাদা পান, একদিন যেই দিন কিয়ামত হয়ে যাবে রে, এই কিয়ামত হবে মহরমের 10 তারিখে। এখন প্রশ্ন করবেন হুজুর কিয়ামতটা কখন হবে? কয়ে কিয়ামতটা হবে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের টাইমে টাইমে সব লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য মহরম অনেকভাবে অনেক প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকে যারা বলেন ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালায় গেছে, আমি বলবো তারা মিথ্যা বলেছে। ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালায় যায় নাই, মুনাফিকরা দাওয়াত কইরা নিয়ে গেছিল যে এই মুনাফিকের মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল করেছে। মুরাতের ওই প্রান্তরে ইমাম হুসাইনরা দাওয়াত কইরা নিয়া তারা পানি বন্ধ করে দিছে। এখন আপনারা বলেন এটা কি মুনাফিকি আচরণ নাকি মুমিনের আচরণ? এই মুনাফিক আমাদের রসুল পরে নাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই পোলাপান মাশাআল্লাহ, ও জন্ম হলে কেমন হতো, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন
হতো দয়াল নবীর পিছে আমার পড়লে কেমন হতো দুনয়নে রাসূল দুনয়নে রাসূল জন্ম আমার নবীর যুগে আসল একটা কথা কইতে আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী আসার ক্ষমতা আছে না নাই নবী দেখার ক্ষমতা আছে না নাই আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই এই রাসূলপুরের পোলাপাইন